সকাল বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করে ফেলেছি, অনেকটা বলতে অনেকটাই। গতকালকে আসলে সবাই ছিল, খাওয়া দাওয়া করে শুতে শুতে ওই 2-2:30 বেজে গেছিলো। তারপর নিজের একটু ভিডিও এডিট করা ছিল, এইসব করতে করতে অনেকটাই রাত করে ফেলেছি। তার জন্য সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু প্রভু তো খেয়ে অফিস বেরোবে বলুন, আমরা নয় ঘরে আছি ঠিক আছে। আর ওই সিদ্ধ ভাত খাইয়ে পাঠাতে না খুব একটা ভালো লাগে না। আর ঠান্ডার সময় তো সিদ্ধ ভাত ঠান্ডা হয়ে গেলে আমাদেরও খেতে ভালো লাগবে না। তাই সকালবেলা আর ক্যামেরা ঠিকঠাক করে অন না করে কোনো রকম একটুখানি আপনাদের জন্য ভিডিও শ্যুট করেছি। তো আজকে রান্না করে নিলাম পমফ্রেট মাছের ঝাল। গতকালকে পমফ্রেট মাছ ভাজা খাওয়া হয়েছিল, সেখান থেকে 4 পিস পমফ্রেট মাছ ছিল। তো সেই 4 পিস পমফ্রেট মাছই এখন সর্ষে বাটা দিয়ে ঝাল হচ্ছে। বাবান তো পমফ্রেট মাছ খায় না, তো ওর জন্য করবো একটু ফুলকপি আলু ভাজা আর এক ডিমের অমলেট। ওর হয়ে যাবে। আর একটুখানি মেথি শাক, সেদিন সেই মেথি শাকের পরোটা করেছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের, তখন একটুখানি শাক বেশি হয়েছিল। তো এখন একটু বেগুন দিয়ে ওই মেথি শাকটা ভাজা ভাজা মতন করে নেবো, ব্যাস হয়ে যাবে। তাও তো দেখতে দেখতে 3টে পদ রান্না করতে হলো। রান্না বান্না শেষ করে একেবারে স্নান করে পুজো দিয়ে আপনাদের সামনে চলে এলাম আড্ডা দিতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার, ঘড়ির কাটায় এখন বাজে 11:15, তাই জন্য কিন্তু গুড মর্নিং বলছি। সো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে সকালবেলা থেকে সামনে এসে কথা বলার মতো সময় পাইনি, তার কারণ হচ্ছে গতকালকে শুতে শুতে তো দেখলেন 2টো বাজিয়ে ফেলেছি। তারপরে আমার নিজস্ব সব কাজবাজ করতে করতে আরও রাত্রির হয়ে গেছে। সকালবেলা ওঠাটা তো মানে দূরের কথা, একেবারে ভাবতেই পারিনি সকালবেলা উঠতে পারবো। তো তবুও ঘুম থেকে উঠলাম, তখন ওই 9:30টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে যা কাজবাজ ছিল সেগুলো সব করলাম, করে তারপরেই আপনাদের সামনে এলাম। সব কাজ শেষ, এবারে রান্নাবান্না হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। মামানের সাথে একটু কথা ছিল। আমি আসলে আপনাদের সামনে বললাম 11:15 বাজে, তাই জন্য একটুখানি কনফিউজ হয়ে গেছিলো। 11:15 বলেছি যেহেতু, ও তো বোঝে না। যদি আমি বলতাম এটা যে 11:45 বাজে, তাহলে ও বুঝতে পারতো। 11:15 বলেছি, ও বলছে মা 12টার সময় তুমি গুড মর্নিং বললে। আর না, 11:15 মানে 12টা বাজতে 15 মিনিট বাকি, সেই জন্যই আমি গুড মর্নিং বলেছি। প্রভু অফিস বেরিয়ে গেছে কোনো রকমে, 3টে পদ তবুও রান্না করেছি। কী কী রান্না করলো? ফুলকপি আলু ভাজা করেছি, মেথি শাক করেছি, আর পমফ্রেট মাছের ঝাল করেছি। খেয়ে প্রভু অফিস বেরিয়ে গেল। এবার আমি এখনও পর্যন্ত সকাল থেকে 1 কাপ চা খাইনি। এবার চা বানাবো নিজের জন্য, বানিয়ে একটু চা খাবো। পাচ্ছি না, গলা যেন শুকিয়ে যাচ্ছে একেবারে। চা না খেলে সকাল থেকে কাজে কোনো এনার্জি পাওয়া যায় না। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু বললাম না সব কাজ শেষ। এবার চা বানাবো, একটু ব্রেকফাস্ট করবো আমি। বাবানের তো সকালবেলায় ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম, ও ম্যাগি খেয়েছিল, আর গতকালকে কেকের একটা পিস দিয়েছিলাম সেটা খেয়েছিল। আর আমার মতি সাড়া দিচ্ছে আমার সাথে। চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, সাথে থাকুন, পাশে থাকুন। ঘড়ির কাঁটায় 2:30 বেজে গেছে। আসলে যেসব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোকে দাঁড়িয়ে থেকে থেকে শুকিয়ে তুলে নিয়ে আসতে হলো। লোকের পাঁচিলে দিই, লোক দুটো কথা বলে, ওই জন্য একটুখানি রোদ্দুরটা না লাগলে হয় বলুন, রোদ্দুরটা লাগিয়ে দাঁড়িয়ে থেকে ওই জন্য করে নিয়ে আসলাম। নিয়ে একেবারে ভাঁজ করে বাইরে থেকে ওই জন্য নিয়ে এসেছি। আর যে কটা রয়েছে ওগুলো ভাত টাত খেয়ে উঠে গিয়ে দাঁড়িয়ে থেকে আবার শুকিয়ে নিয়ে তুলবো ঘরেতে। আর গাছগুলো যে কোথায় দেবো ভেবে পাচ্ছি না, পরে শেয়ার করছি আপনাদের সাথে। তার আগে যাই রান্নাঘরে, আজকে কি রান্না বান্না করেছি সেটার একটা ঝলক দেখিয়ে নিই, আর তারপর বাবাকে খেতে দেবো। বাবানের খিদে পেয়েছে। এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা, একটু গরম করে দিই, ঠান্ডা হয়ে গেছে তো, তাহলে এটা খেতে পারবে না নাহলে। এই ফুলকপি আলু ভাজা দিয়ে পুরো ভাতটাও খাবে। আর এখানে আছে এই যে মাছের ঝাল, পমফ্রেট মাছের, তবু 1 পিস খেয়ে গেছে। আর এখানে আছে মেথি শাক বেগুন দিয়ে ভাজা। আর এখন একটা ডিম বাবুকে পোচ ভেজে দেবো, মানে বাবানকে। মায়ের বাড়ি থেকে কাঁচা কাঁচা যে কলাগুলো নিয়ে এসেছিলাম, একটাতে একটু পাকো পাকো ছিল, সেগুলোকে চালের ভিতরে বেশ করে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন কত সুন্দরভাবে পেকে গেছে, কোনো কার্বাইড কোনো কেমিক্যাল ছাড়াই ঘরে কত সুন্দরভাবে পেকে গেছে। আসলে কলাগুলো ছিলই পুষ্ট, যদিও সেই জন্যই আরও চালের দামে রেখে দিতেই কলাগুলো সুন্দরভাবে পেকে গেছে। আর এই ছোটো কলার ছোড়াটা ভেবেছিলাম হয়তো পাকবে না, কিন্তু দেখলাম ওটাও খুব সুন্দরভাবে পেকে গেছে। যাই হোক, চলুন গুড ইভিনিং। গুড ইভিনিং বলতে তো ভুলেই গেছি, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা এখন চা বসিয়ে দিচ্ছি। আজ তো বাবানের স্যার আসার কথা, বাবানের স্যার এসছে। আর এ কদিন ধরে জানেন তো যতটা না কষ্ট হয়েছে বাবানের স্যার আসতো যখন, কিন্তু যবে থেকে এই মারাত্মক পরিমাণে ঠান্ডাটা পড়েছে, আমার সত্যি বলছি খুবই কষ্ট হচ্ছে। মানে এই বারান্দায় থাকতে যে কী কষ্টটা হচ্ছে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসলে এতটা ঠান্ডার মধ্যে বারান্দায় বসে থাকতে না খুবই কষ্ট হয়। কী আর করা যাবে বলুন, কপালের নাম গোপাল। সব কিছুই ভগবানের আশীর্বাদ, ভগবান যদি আশীর্বাদ করে নিশ্চয়ই একদিন
একটা আলাদা ঘর করতে পারবো আপনাদের ভালোবাসার আশীর্বাদ থাকলে। তো এখানে আজকে আমিও লাল চাই খাবো। স্যারকেও লাল চা বানিয়ে দিয়েছি, আমার জন্য লাল চা নিয়ে নিয়েছি। আর স্যারের চা স্যারকে ঘরে দিয়ে চলে এলাম। এসে কি করব বলুন, বসে থেকে থেকে তাই 2 ঘন্টা সময় কোথায় কাটাবো? তাই মনে হলো যে না, দেখি ফ্রিজে কি সবজিপত্র আছে, আগামীকাল কি রান্নাবান্না হবে। তো অনেক ভাবনা চিন্তা করে ফ্রিজে দেখি গোটা কত উচ্ছে পড়ে আছে। তো ভাবলাম সেগুলোকে একটুখানি কেটে কুটে রাখি। আর এরকমভাবে কেটে কুটে রাখলে পরের দিন সকাল থেকে রান্নাবান্নায় সেরমভাবে তামঝাম করতে হয় না বা তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকতে হয় না। আপনারাও কিন্তু এরকমভাবে কাটাকুটি যদি করে রাখতে পারেন, যদি সময় পান তো, তাহলে কিন্তু পরের দিন আপনারা কিন্তু মানে অনেকটাই রিল্যাক্সে রান্নাবান্না করতে পারবেন। তো আমি পরের দিনের জন্য উচ্ছে, আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে কুটে রেডি করে রেখে দিলাম। আর এরকমভাবে গুছিয়ে রাখতে বেশ ভালোও লাগে আমার। আর সময় পেলে রান্না করতে ইচ্ছা করে। আমি যেহেতু সময় পেয়েছি তাই করে নিয়েছি। এতটা সময় কিভাবে নষ্ট করব? কাজ করেই সময়টাকে কাটিয়ে ফেললাম। আজকে এতটাই মারাত্মক ঠান্ডা পড়েছে, নেওয়া যাচ্ছে না ঠান্ডাটা। কদিন ধরেই পড়ছে ঠান্ডা, কিন্তু আজকে ঠান্ডাটা আমি নিতে পারছি না। আমি জানি না কেন নিতে পারছি না। দুপুরবেলা আমি একটুকু ঘুমাতে পারিনি, ঠান্ডার জন্য ঘুমাতে পারিনি। মানে হাত পা পুরো বরফ হয়ে আছে। আমি প্রত্যেক দিন দুপুরবেলা মোজা পরে শুই। কারণ হচ্ছে সকাল 7টা থেকে যে সেই আমি জলের কাজ করা শুরু করি, আর সারাদিন ঘর বাইরে করতে করতে পায়ে জল টল দিই, মানে পা পুরো বরফ হয়ে আছে। দুপুরবেলা শীতকালে যদি আমি মোজা না পরে শুই, আমার দুপুরবেলা ঘুম আসে না। আজকে মোজা পরেও দেখলাম দুপুরবেলা আমি ঘুমাতে পারিনি। আমার ঠান্ডায় পুরো মানে হাড়ের ভেতরে না কাঁপুনি দিচ্ছে। আমি মানে রাত্রিবেলা ওদেরকে দুজনকে বলে দিলাম আমি কিন্তু আজকে রাতে কিচ্ছু করতে পারবো না, যা আছে তাই দিয়ে কোনো রকমে খেয়ে তোমাদের চালাতে হবে। আমি আজকে পাচ্ছি না, আমার এতটা পরিমাণে ঠান্ডা লাগছে। তারপরে হচ্ছে বাবানের স্যার এসেছিলেন আজকে বাবানকে পড়াতে সন্ধ্যাবেলা 6টা থেকে। ওই 6টা থেকে 8টা পর্যন্ত বারান্দায় বসে থেকে আমি আরও বরফ হয়ে গেছি। মানে কি বলবো, আমার এখনও হাত দুটো পুরো বরফ হয়ে আছে। আমার আর ভালো লাগছে না, একদম কিচ্ছু ভালো লাগছে না। আজকে ঠিকঠাক করে ভিডিও করিনি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। সারাদিন একটা কাজবাজ করেছি যে কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এক একটা দিন এরকম যায়, কিছু করার নেই। মানে ইচ্ছা না করলেও কাজ করতে হয়েছে, এরকম একটা ব্যাপার হয়েছে আজকে। আর সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারিনি। তো যেটুকুনি হয়েছে সেটুকুনি আপনাদের জন্য পোস্ট করব। আর এই দেখুন বিছানা, আমি প্রভুকে বললাম তুমি কিছু করার না করো, বিছানাটা করে দাও, আমি বিছানায় ঢুকে যাই। আমি পারছি না, আর নিতে পারছি না। তো এখন রাতের বেলাতে বাবান খাবে হচ্ছে বিরিয়ানি। কালকের 1 প্যাকেট বিরিয়ানি এক্সট্রা থেকে গেছিলো, সেইটাই এখন গরম করে দেবো। বাবা আর ছেলে দুজনে মিলে একটু একটু করে খেয়ে নেবে। আর কালকের একটু পরোটা আর ঘুগনির তরকারিও রয়েছে, ওই পেটাই পরোটা আর ঘুগনি ওটাও রয়েছে। ওগুলো সব গরম করে দিচ্ছে ওদেরকে, ওরা দুজনে মিলে মিলিয়ে মিশিয়ে দুজনে খেয়ে নেবে। আর আমি একটু পিঠে ছিল, খেয়ে একেবারে শেষ করে উদ্ধার করে দিয়েছি। বলে এইভাবে আমাদের আজকে রাতের ডিনারটা শেষ করলাম। চলুন রান্নাঘরে যাই, দেখাচ্ছি। মতিকে না আজকে বাধ্য হয়ে আমি ওই দেখুন ঢেকে দিয়েছি। কারণ কী বলুন তো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে যেহেতু, তো মানে কী বলবো, আমাদেরই ঠান্ডা লাগছে আর ওদের তো ঠান্ডা লাগবে, ওরা তো আর গায়ে কিছু চাপায় না, সেই জন্য। তো এখন কতগুলো বাসন বেরিয়ে যাবে আপনাদের দেখাই। অলরেডি দেখুন এতগুলো বাসন বেরিয়েছে। আর এখানে আরও মানে এখনও খাওয়া দাওয়া করলে বাসন বেরোবে। এখানে রয়েছে এই যে পরোটাটা গরম করেছিলাম জলের ওপরে রেখে, পিঠেটাও ওইভাবে গরম করেছিলাম, এই যে তরকারি। আর এই যে আমাদের গাছের কলা দেখালাম আপনাদেরকে, পেকে গেছে মানে মায়ের বাড়ি থেকে। তো সেটা এরকমভাবে গুছিয়ে রাখা রয়েছে, খেয়ে ফেলতে হবে, কারণ একদম পেকে গেছে যেহেতু, তো নষ্ট হয়ে যাবে নাহলে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতে সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, বিছানা তো হয়ে গেছিলো দেখালামই আপনাদেরকে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা, খুব একটা রাত্রির হয়নি, কিন্তু সবাই শুয়ে পড়বো। কালকে রাতের ঘুমটা হয়নি, তো মানে কালকে রাতে অত রাতে ঘুমিয়েছি আমরা, তো সেই জন্য এখন সবাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো গতকালকে একটা সুন্দর গিফট পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করার, সেটা আমার ভাইয়ের বউ আর ভাই মিলে দিয়েছে। তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম। সো এই দেখুন, এই ফ্লাওয়ার ভাস বলুন, পেনদানি বলুন, অনেক কিছুর জন্য ব্যবহার করতে পারবেন এটাকে। তো এই জিনিসটা দিয়েছে, এদিকে আছে বুদ্ধদেব আর এদিকে আছে গণেশ, দিয়ে এই জিনিসটা আমার ভাইয়ের বউ আমাকে দিয়েছে গিফট। ভালো হয়েছে? কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই তো ছোট্ট করে একটা অ্যানিভার্সারি করলাম, ছোট্ট ছোট্ট গিফট পেলাম, ভালো লাগলো না বলুন? গাছগুলোকে জ্বালানো রেখেছি। আজকে তো বেরোতে পারলো না ঠান্ডার জন্য। আগামীকাল যদি সকালবেলা বেরোতে পারি, যদি সকালবেলা বেরোই, তাহলে ওই টবগুলোকে নিয়ে আসবো, নিয়ে এসে ওই গাঁদা গাছের ব্যবস্থাগুলো করতে হবে। গাঁদা গাছ, চন্দ্রমল্লিকা, এগুলোর ব্যবস্থা করব যদি সকালবেলা বেরোতে পারি। সো চলুন আজকে আমাদের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে দেখুন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।